Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? Hope that you are well by the grace of Almighty Allah. আমি রুহুল হুদা আবার আসলাম তোমাদের সামনে একটি লেকচার নিয়ে। তো আজকের লেকচারটি হবে রোমান্টিক পোয়েট্রির উপর। আর রোমান্টিক পোয়েট্রি থেকে আজকে এখন যে লেকচারটি দেব সেটি হচ্ছে উইলিয়াম ব্লেকের একটি কবিতা সংস অফ ইনোসেন্সের ইন্ট্রোডাকশন। কবিতাটি আলোচনার পূর্বে কিছু আমরা তথ্যটা জেনে নিই, যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। উইলিয়াম ব্লেক ইনি কিন্তু রোমান্টিক পোয়েটদের মধ্যে সবচাইতে বড় ছিলেন বয়সে। আর তোমরা জানো যে রোমান্টিক এজটা শুরু হয়েছিল কিন্তু 1798 সালে, আর উইলিয়াম ব্লেক কবিতাগুলো লিখছিলেন 1798 সালের আগে। তো রোমান্টিক যে এলিমেন্টস গুলো আছে সেই ওই এলিমেন্টস গুলা এই উইলিয়াম ব্লেকের কবিতার মধ্যে পাওয়া যায়, যার জন্য একে রোমান্টিক পোয়েট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেন কত 1757 সালে এবং মৃত্যুবরণ করেন কিন্তু 1827 সালে। আর তিনি সংস অফ ইনোসেন্স প্রকাশ করেন 1789 সালে, আর সংস অফ ইনোসেন্স এন্ড অফ এক্সপেরিয়েন্স দুটো একসাথে জর্গে আবার তিনি পাবলিশ করেন, সেটা হচ্ছে 1794 সালে। তো বিষয়টা একটা মনে রাখলে তোমাদের জন্য হেল্পফুল হবে, যদি পরীক্ষার খাতায় একটা তুলতে পারো তা এক্সট্রা আউটপুট হিসেবে আখ্যায়িত করা হবে এটাকে। তো উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলো তোমরা জানো, যদি পড়ে থাকো এর আগে, যে তিনি কিন্তু একই বর্ণনা দুটো স্টেটস থেকে দিয়েছেন, একই বর্ণনা। সেটা হচ্ছে মানে ইনোসেন্স থেকে আবার এক্সপিরিয়েন্স থেকে। ইনোসেন্সদের যে বিষয়টা কেমন হয় এবং এক্সপিরিয়েন্সদের যে বিষয়টা একই ব্যাপারে কেমন হয়, তিনি মূলত এই কবিতাগুলোর মাধ্যমে বুঝিয়েছেন। তো চল কবিতাটি শুরু করি। আর আমি এই কবিতাতে ট্রান্সলেশন করব এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে আর কি দেখবো তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এই কবিতায়। তো দেখো, Piping down the valley's wide, piping songs of pleasant glee, on a cloud I saw a child, and he laughing said to me. এটা ফার্স্ট স্ট্যান্জা। তিনি ফার্স্ট স্ট্যান্জাতে কি বলছেন? পাইপিং ডাউন দ্য ভ্যালিস ওয়াইড। পাইপিং ডাউন বলতে তোমরা জানো পাইপ শব্দের অর্থ কিন্তু বাঁশি, আর পাইপিং মানে বাঁশি বাজানো, ডাউন বলতে এখানে নিচে। তো তিনি এই যে ভ্যালিস ওয়াইড, এই ভ্যালিস ওয়াইড যে উপত্যকার এখানে তিনি বসে বাঁশি বাজাচ্ছিলেন এরকম এখানে। আচ্ছা, তারপরে দেখতেছি আপনি কি বলেন, পাইপিং সংস অফ প্লিজেন্ট গ্লি, এবং তিনি গান বাজাচ্ছিলেন, গানের যে সুর, বাঁশিতে তো আর গান বাজানো যায় না, জাস্ট গানের সুরটা তোলা যায়। তিনি আনন্দপূর্ণ একটি গানের সুর তুলেছিলেন তার বাঁশিতে। তো তারপর কি বলছে, অন এ ক্লাউড আই স এ চাইল্ড, এবং ক্লাউড অর্থাৎ মেঘের উপর আমি একটি বাচ্চাকে দেখলাম। তো বিষয়টা হচ্ছে যত সমস্যা এই বাচ্চাকে নিয়ে, আসলে বাচ্চাটি কে? এই বাচ্চাটিকে উইলিয়াম ব্লেক লিখলেন আই স এ চাইল্ড। এই বাচ্চাটিকে কে এটা নির্ণয় করার জন্য ক্রিটিক্স নাম মাঠে নেমে গেলেন। তো কেউ বলছেন যে এই চাইল্ডটা হচ্ছে জিসাস ক্রাইস্ট, আবার কেউ বলছেন এই চাইল্ডটা হলো ইনোসেন্স অ্যাঞ্জেল, আবার কেউ বলছেন এই চাইল্ডটা হচ্ছে যখন তিনি বাঁশিটা বাজাচ্ছিলেন তখন হয়তো কোন বাচ্চাকে দেখছে আর সেই বাচ্চাটাকে এই কবিতা উৎসর্গ করছে। আবার কেউ বলছেন যে আসলে না, এই চাইল্ডটা হচ্ছে প্যাস্টোরাল থিমটা নিয়ে আসার জন্য এই মানে চাইল্ডটাকে ইউজ করছে প্যাস্টোরাল যে পোয়েম বানানোর জন্য। তো অনেক ক্লাউড আই স এ চাইল্ড, মেঘের উপর আমি একটা বাচ্চাকে দেখলাম, and he laughing said to me, এবং সে আমাকে দেখে হাসতেছে এবং বলছে। পরের স্ট্যান্জা, পাইপ এ সং অ্যাবাউট এ ল্যাম্প, এটা কিন্তু বাচ্চাটা বলছে, চাইল্ডটা বলছে। পাইপ এ সং অ্যাবাউট এ ল্যাম্প, একটা গান গাও তো ভেড়া সম্পর্কে। ল্যাম্প শব্দের অর্থ ভেড়া, এটা জানো। তো প্রথমে বুঝতেই পারছো যে চাইল্ড এটা একটা সিম্বলিক মিনিং ছিল, আর পরেরটা হচ্ছে ল্যাম্প এটাও কিন্তু সিম্বলিক মিনিং, যে ল্যাম্প দিয়ে এখানে জিসাস ক্রাইস্ট অর্থাৎ ইনোসেন্ট টেন্ডেন্সি অফ হিউম্যান হার্ট। তো আমরা এখানে ধরে নেব ল্যাম্প ইজ আ সিম্বল অফ ইনোসেন্স। ওকে, সো আই পাইপড উইথ মেরি চেয়ার, এবং কি করলাম, আমি সেই গানটি গাইলাম, একটা ল্যাম্প সম্পর্কে গান গাইলাম মেরি চেয়ার, উৎফুল্লতার সাথে। ওকে, পাইপার পাইপ দ্যাট সং এগেইন, তিনি এই বাচ্চাটি আবার বলছেন পাইপার, এই বংশীবাদক, পাইপ শব্দ অর্থ বংশীবাদক, বিষয়টা এরকম, এই বংশীবাদক ওই গানটা আবার গাও তো। সো আই পাইপড হি ওয়ার্ড টু হিয়ার, সুতরাং আমি গাইলাম।
সো আই পাইট, সুতরাং আমি গাইলাম। গাইলাম বলতে এই যে আমি আগে বলেছি যে বাঁশিতে তো গান গাওয়া যায় না, জাস্ট সুরটা তোলা যায় গানের। তো তিনি আবার গানটি গাইলেন। আর হি ওয়েট টু হিয়ার, এখানে কি বলছে, সে কান্না করছে। আর এখানে যে কান্নাটা, এই কান্নাটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। কারণ যখন পাইপার গানটি গাচ্ছিল বা সুর বাজাচ্ছিল, তখন চাইল্ডটা অনেক খুশি, উৎফুল্ল হচ্ছিল, যার জন্য আনন্দশ্রু যাকে বলা হয়, অর্থাৎ আনন্দে তার চোখ দিয়ে পানি পড়তেছিল। এটাই মূলত তিনি বর্ণনা করছেন। তো এখানে আরেকটা বিষয় দেখো, যে পাইপারকে যখনই ওই বাচ্চাটা বললো যে আরেকবার গানটা গাও, তো তখনই পাইপার কি করতেছে, কোনো অজুহাত ছাড়াই আবার ওই গানটা গাচ্ছে। এটা কিন্তু ইনোসেন্স। আমরা যখন দেখবো, যখন ছোট বাচ্চা কোনো কিছু আবদার করে আমাদের কাছে, আমরা মূলত চেষ্টা করি কোনো অজুহাত না দিকে ওটা পালন করার। কিন্তু যখন আমরা বয়সটা যখন বেড়ে যায়, সাপোজ তোমার বিষয়টাই দেখো, এখন তুমি যে বয়সে আছো, কোনো কিছু যখন বলা হবে, বলবে কাউকে, তখন কিন্তু বাচ্চাদের মতো তোমাকে নিবে না। তুমি এখন এক্সপিরিয়েন্সড, ম্যাচিউর। সুতরাং এখানে টু স্টেটস অফ হিউম্যান হার্ট যেটা আছে লেকের উপর কবিতার প্রশ্ন, সেটাকে কিন্তু রিভার্স করা হচ্ছে। ড্রপ দাই পাইপ, দাই হ্যাপি পাইপ। তারপর বলছে তোমার বাঁশিটা রাখো, তোমার সুখের যেই বংশীটা, বাঁশিটা, সেটা তুমি এখন রাখো, অনেক হয়েছে, ভালোই বাজাইছো। এই টাইপের ফ্র্যাঙ্কলি বলতেছি, আসলে এটা যাতে বুঝতে তোমাদের কোনো সমস্যা না হয়। তারপর দেখো, সিংস দাই সংস অফ হ্যাপি চেয়ার, তুমি গানটা গাও আবার হ্যাপি চেয়ারে, তুমি আনন্দ নিয়ে আবার গানটা গাও। সিং দাই সং, তোমার গানটা গাও। সো আই স্যাং দ্য সেম এগেইন, আমি সেটা আবার গাইলাম। তারপর কি, হোয়াইল হি ওয়েপ্ট উইথ জয় টু হিয়ার, সে আবার কান্না করতেছে, উল্লাসিত, এটা আনন্দ অশ্রু, তার চোখ দিয়ে পানি পড়তেছে গানটা শোনার পর। তারপর স্ট্যান্জায়, পাইপার সিট দি ডাউন এন্ড রাইট, সম্বোধন করতেছে, পাইপার তুমি বসো এবং লেখো। ইন এ বুক দ্যাট অল মে রিড, একটি বইয়ের মধ্যে যাতে সবাই এটা কি পড়তে পারে। এখন তুমি বাঁশিতে যে সুর তুলেছ, এখানে আমি আছি, জাস্ট আমি শুনতে পাচ্ছি, কিন্তু অন্যরা তো এটা শুনতে পাবে না। তুমি একটি কাজ করতে পারো, সেটি হচ্ছে বইয়ে লিখতে পারো, যাতে সবাই এটাকে পড়তে পারে এবং আমার মতো আনন্দিত হতে পারে। এই বিষয়টা এখানে তিনি মূলত বুঝাতে চেয়েছেন। তারপর, সো হি ভ্যানিশড ফ্রম মাই সাইড, স্পিকারের চোখের সামনে থেকে সেই বাচ্চাটি অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশড। এন্ড আই প্লাগড এ হলো রিড, এবং আমি তুললাম। প্লাগ মানে এখানে উপরে উপরে ফেলা। হলোরিড বলতে আসলে নল খাগড়া বিশিষ্ট উদ্ভিদ। তাহলে কি হচ্ছে, যে বাচ্চা যখন বললো যে তুমি বইয়ের মধ্যে সংটা লেখো যাতে সবাই পড়তে পারে, হ্যাঁ, তারপর সে অদৃশ্য হয়ে গেছে, স্পিকার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তখন স্পিকার কি করলো, সে একটা নল খাগড়া বিশিষ্ট উদ্ভিদ তুললো। এই হলোরিড বলে এখানে প্যাস্টোরাল থিমকে তিনি ইন্ডিকেট করছেন, এটা ক্রিটিকদের মতে। তার লাস্ট স্ট্যান্সা দেখো, এন্ড আই মেড এ রুরাল পেন এন্ড আই স্টেইন দ্য ওয়াটার ক্লিয়ার এন্ড আই রোট মাই হ্যাপি সংস এভরি চাইল্ড মে জয় টু হিয়ার। তো তিনি কি বলছেন, এন্ড আই মেড এ রুরাল পেন, এবং আমি কি করলাম, তৈরি করলাম এ পেন, একটা কলম। রুরাল, রুরাল বলতে গ্রাম্য যেটা। এখানেও দেখো প্যাস্টোরাল থিমটা নিয়ে আসা হচ্ছে, যে আমি একটি গ্রাম্য কলম তৈরি করলাম। তো তারপর দেখো, and I stained the water clear, পরিষ্কার পানিকে ঘোলা করলাম। এখানে ঘোলা করা বলতে এখানে কালি বোঝানো হচ্ছে, যে তিনি যে লিখবেন, কলম বানাইছেন কি হলোরিড অর্থাৎ নলখাগড়া বিশিষ্ট যে উদ্ভিদ একটা, ওটা দিয়ে যে কলম বানাইছেন, কিন্তু লিখবে কি দিয়ে, ওখানে তো আর কালি নাই। তো সেখানে তিনি কি করলেন, পরিষ্কার পানিকে ঘোলা বানালেন, অর্থাৎ কালার করলেন পানিতে। তো এখানে দেখো, এখানে ওয়াটার ক্লিয়ার বলে সরাসরি কিন্তু তিনি পানিকে পরিষ্কার পানি বোঝাননি। ওয়াটার ক্লিয়ার বলে তিনি এখানে ইঙ্ক এবং পিউরিটি দুটাকে কিন্তু বোঝাচ্ছেন। তারপর কি দেখো, এন্ড আই রোট মাই হ্যাপি সংস, এবং আমার যে আনন্দময় যে গানগুলো সেগুলো আমি লিখলাম। এভরি চাইল্ড মে জয় টু হিয়ার, প্রত্যেক শিশু আনন্দ করলো টু হিয়ার, শুনে। তো এই হচ্ছে বিশলানের একটি কবিতা, ছোট্ট একটি কবিতা, কিন্তু বেশ ফিলোসফিক্যাল একটি পোয়েম। তো এই পয়েন্টটিকে আবার দেখিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন, আশা করি এইভাবে বললে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। স্পিকার অফ দ্য পোয়েম, এই কবিতার যে স্পিকার,
তিনি উপত্যকার নিচে ওখানে বসে গানের সুর তুলছেন তার বাঁশিতে, তখন হঠাৎ একটি চাইল্ডকে দেখতে পেল স্পিকারটা। সেই চাইল্ডটা কোথায় ছিল? চাইল্ডটা ছিল অনেক লাউড। আচ্ছা, এখানে চাইল্ডকে আবার ক্রিটিক্সরা নেমে গেল যে আসলে চাইল্ডটা কে, মাঠে নেমে গেছে। কেউ বলতেছে এই চাইল্ড হচ্ছে জিসাস ক্রাইস্ট, কেউ বলছেন এই চাইল্ডটা হলো ইনোসেন্স অ্যাঞ্জেল, আবার কেউ বলছেন এই চাইল্ডটা হচ্ছে যখন তিনি বাঁশি বাজাচ্ছিলেন সে সময় একটি চাইল্ডকে দেখছিল, আর যেই চাইল্ডটা তার সাথে কথা বলছিল সেই চাইল্ডকে তিনি উৎসর্গ করেছেন। আবার কেউ বলছেন যে না, আসলে এগুলো কিছুই না, চাইল্ডটা তোলা হয়েছে এখানে প্যাস্টোরাল থিমকে ইন্ডিকেট করার জন্য। তারপরে যে বিষয়, বাচ্চাটি আবার স্পিকারকে বলছে তুমি একটি ল্যাম্প সম্পর্কে গান বাজাও। এখানে ল্যাম্প হলো সিম্বল অফ ইনোসেন্স, ঠিক আছে। স্পিকার কি করলেন? স্পিকার সরাসরি গান বাজালেন ল্যাম্প সম্পর্কে। এখানে কোনো অজুহাত দেখালো না কেন আমি গান গাইবো তোমার কথায়, এরকম কিছুটা বলেনি। এটা হচ্ছে টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোলের একটা। তো ইন্ট্রোডাকশন যখন আমরা এক্সপিরিয়েন্সে পড়বো সেটা আরেকটা হবে, ওটা দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছে। আনন্দের সাথে তিনি আবার সেই সংটা বাজালেন তার বাঁশিতে, এবং সেই বাচ্চাটি সেটি শুনে কান্না করে দিল। তার চোখ দিয়ে অশ্রু পড়ছিল, এটা আনন্দ অশ্রু, এটা কিন্তু কষ্টের অশ্রু নয়। তারপর সেই বাচ্চাটি বলছে যে হয়েছে, তোমার অনেক গান শুনছি, এবার এই গানটা তুমি বই লেখো। এখন শুনছি শুধু আমি শুনতেছি, অন্য তো কেউ শুনতে পাচ্ছে না। এই গানগুলো যখন বইয়ে লিখবে তখন সবাই এটা পড়তে পারবে, শুনতে পারবে, আমার মতো আনন্দিত হতে পারবে। এখন তুমি এটা বইয়ে লেখো। তো তারপর কবি প্রথমত দেখলেন যে শিশুটি উধাও হয়ে গেছে, তিনি আর দেখতে পাচ্ছেন না। তখন পাশেই যে হলো রিড অর্থাৎ নলখাগড়ার বিশিষ্ট উদ্ভিদ ওটি নিলেন কলম বানালেন এবং পানিকে ঘোলা করে কালি বানালেন। তারপর তিনি সুন্দরকে তার গানগুলো লিখলেন এবং সব শিশুরা এখন পড়বে এবং সেই শিশুর মতো আনন্দাশ্রু খেলবে। এই হলো তার মূলত উদ্দেশ্য। তো আসলে ইন্ট্রোডাকশন তো ইন্ট্রোডাকশন যে কবিতা, এটা সংস অফ ইনোসেন্সের ইন্ট্রোডাকশন হিসেবে তিনি আসলে এখানে ইন্ডিকেট করতেছেন যে আমি কবিতাগুলো লিখতেছি, এটা ইন্ট্রোডাকশন। এই কবিতা যখন যেমন শিশুটি কান্না করতেছে, জাস্ট তুমি যখন আমার কবিতাগুলো পড়বে এভাবেই কান্না করবে বা আনন্দিত হবে, এই বিষয়টা এটাকে কিন্তু ইন্ডিকেট। এটাও আবার কিছু কিছু ক্রিটিক্সরা এভাবে বর্ণনা করে থাকেন। তো এই ছিল আজকের লেকচার। আশা করি এই লেকচারটি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ফার্স্ট দেখতেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তোমাকে অনেক ধন্যবাদ। আর এরপর তোমাদের কোন কবিতা লাগবে বুঝতে সমস্যা হচ্ছে, সেই কবিতার নামটা আমাদের কমেন্টস বক্সে জানাবে। ওই কবিতাটি আমরা আগে দেওয়ার চেষ্টা করবো যাতে তুমি উপকৃত হতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।